হরে কৃষ্ণ। সম্পর্ক সম্পর্ক মানে কি? রিলেশনশিপ। আমরা অনেক সময় স্ট্যাটাস দেই ফেসবুকে, আই এম ইন রিলেশনশিপ। তো এই রিলেশনশিপ মানে আবার প্রেমিক প্রেমিকার রিলেশনশিপ হতে পারে, বন্ধু বন্ধুর রিলেশনশিপ হতে পারে, ভাইয়ে ভাইয়ের রিলেশনশিপ হতে পারে, বাবা মায়ের সাথে রিলেশনশিপ হতে পারে। তো আজকের যুগে বিশেষ করে ইউথদের জন্য যদি বলি রিলেশনশিপ, হি ইজ ইন রিলেশনশিপ, শি ইজ ইন রিলেশনশিপ, ওর একটা সম্পর্ক আছে, মানে ওই অর্থেই ব্যবহার করা সম্পর্ক মানে কোনো ছেলের সাথে মেয়ের সম্পর্ক, মেয়ের সাথে ছেলের সম্পর্ক, এই ধরনের সম্পর্ক বোঝায়। কিন্তু সম্পর্ক কথার মানে আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে, ভাইয়ে ভাইয়ে, বন্ধু বন্ধু, বাবা মায়ের সাথে সম্পর্ক, তো যে কোনো সম্পর্ক হোক না কেন। হ্যাঁ, প্রেমিক প্রেমিকার সম্পর্কও হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে যাই হোক না কেন সেটাও সম্পর্ক বলে বলা হয়। তো যে কোনো ধরনের সম্পর্কে সম্মান কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ। সম্পর্ক মানেই সম্মান। আজকের যুগে সম্পর্ক তৈরি করা খুব সহজ হয়ে গেছে, কিন্তু সেই সম্পর্ক ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। বন্ধুত্ব, ভালোবাসা, এমনকি পারিবারিক সম্পর্ক, সব ক্ষেত্রেই আমরা একটি অদ্ভুত অস্থিরতা দেখতে পাচ্ছি। মানুষ খুব দ্রুত কাছাকাছি চলে আসে, আবার খুব দ্রুত দূরেও সরে যায়। এই ঘটনাগুলির মধ্যে দিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাই যে আসল সমস্যাটি কোথায়, কেন এত সমস্যা হচ্ছে সম্পর্কের মধ্যে, কেন এত সম্পর্ক ভেঙে যাচ্ছে, কেন এত ভুল বোঝাবুঝি, কেন এত দূরত্ব। আমরা সাধারণভাবে ভাবি ভালোবাসা থাকলেই সম্পর্ক টিকে থাকবে। আমরা ভালোবাসাকেই সম্পর্কের মূল শক্তি বলে মনে করি, কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদেরকে অন্য কিছু শেখায়। অনেক সম্পর্ককেই মানুষ সেই বাহ্যিকভাবে হালকা ভাষাভাষীভাবে নিচ্ছে। অনেক সম্পর্কতেই ভালোবাসা থাকে, কিন্তু তবুও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। কেন? কারণ ভালোবাসা থাকলেও সেখানে যদি সম্মান না থাকে তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়বে। সম্মান এমন একটি ভিত্তি যার উপর একটি সম্পর্ক স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এটি এমন একটি গুণ যা সম্পর্ককে গভীরতা দেয়, স্থিরতা দেয় এবং দীর্ঘস্থায়ী করে। ভালোবাসা একটি অনুভূতি যা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, কিন্তু সম্মান একটি সিদ্ধান্ত। আমি এই মানুষটিকে মূল্য দেব, আমি তার অস্তিত্বকে গ্রহণ করব, আমি তাকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে সম্মান করব। একটু গভীরভাবে ভাবলে আমরা বুঝতে পারি সম্মান ছাড়া ভালোবাসা অনেক সময় অধিকার বোধে পরিণত হয়। তখন আমরা অন্য মানুষটিকে নিজের মতো করে দেখতে চাই, তাকে নিয়ন্ত্রণ করতে চাই, তাকে নিজের ইচ্ছে মতো চালাতে চাই। কিন্তু যেখানে নিয়ন্ত্রণ আছে সেখানে স্বাধীনতা নেই তো, আর যেখানে স্বাধীনতা নেই সেখানে ভালোবাসাও টেকে না। সম্মান এই জায়গাটিকে সুরক্ষিত রাখে। এটি আমাদের শেখায় আমি এই মানুষটিকে ভালোবাসি, কিন্তু তাকে তার মতো থাকতে দেব, তাকে তার নিজের জায়গা দেব। সম্মান শুধু বড় বড় কাজের মধ্যে প্রকাশ পায় না, এটি ছোট ছোট আচরণের মধ্যে প্রকাশ পায়। আমরা কিভাবে কথা বলি, কিভাবে শুনি, কিভাবে প্রতিক্রিয়া দেই, এইসব ছোট বিষয়েই বোঝা যায় আমরা কাউকে সত্যি সম্মান করি কিনা। অনেক সময় আমরা মনে করি আমি তো কাউকে অপমান করছি না, তাই আমি তাকে সম্মান করছি। কিন্তু সম্মান শুধু অপমান না করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সক্রিয়ভাবে অন্যকে মূল্য দেওয়ার মধ্যে প্রকাশ পায়। এটি সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো অহংকার। আমরা প্রায়ই মনে করি আমি ঠিক, অন্যরা ভুল, আমি বেশ জানি, আমার সিদ্ধান্তই সঠিক। এই মনোভাব ধীরে ধীরে সম্মানকে নষ্ট করে দেয়। যখন আমরা অন্যের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেই না, তখন আমরা তাকে একজন ব্যক্তি হিসেবে অস্বীকার করছি। এই অস্বীকারী সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি করে। এই বিষয়ে গীতায় অত্যন্ত সুন্দর কথা বলা হয়েছে যে সবাইকে সম্মান দেয়া,
অমানিত্বম অধম্ভিত্বম অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপশমম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। অমানিত্যম, অহংকারহীনতা একটি প্রধান গুণ হিসেবে বলা হয়েছে। অমানিত্যম, যখন একজন ব্যক্তি নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে তখন সে অন্যকে সম্মান করতে পারে, আর যখন অহংকার বাড়ে তখন সম্মান কমে যায়। আমরা অনেক সময় সম্পর্কের মধ্যে একটি বড় ভুল করে বসি। আমরা শুধু নিতে চাই, দিতে চাই না। আমরা চাই অন্যজন আমাকে বুঝুক, আমাকে গুরুত্ব দিক, আমাকে সম্মান করুক, কিন্তু আমরা কি একইভাবে তাকে বুঝতে চেষ্টা করছি? আমরা কি তার অনুভূতিগুলিকে মূল্য দিচ্ছি? এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্ক একটি পারস্পরিক ক্রিয়া। সম্পর্ক কোনো ইন্ডিভিজুয়াল বা একাকী কোনো ক্রিয়া নয়, পারস্পরিক, একতরফা হতে পারে না এটি। আপনার জন্য একটি বিশেষ সংবাদ। আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরও বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। আপনি যদি সম্মান চান তাহলে আপনাকে সম্মান দিতে হবে। আপনি যদি ভালোবাসা চান তাহলে আপনাকে ভালোবাসা দিতে হবে। এই বিনিময়ের মধ্যেই সম্পর্ক বেঁচে থাকে। সম্মান মানে এই নয় যে আমরা সব সময় একমত হব, সহমত হব। মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু সেই মতভেদের মধ্যেও যদি আমরা অন্যকে সম্মান করতে পারি তাহলে সম্পর্ক শক্তিশালী হয়। একজন পরিণত মানুষ সেই যে ভিন্ন মতের মধ্যেও শান্ত থাকতে পারে, অন্যকে ছোট না করে নিজের কথা বলতে পারে। আজকের যুগে সামাজিক মাধ্যমের প্রভাবেও আমাদের আচরণে একটি পরিবর্তন এসেছে। আমরা খুব সহজেই মন্তব্য করি, সমালোচনা করি, অন্যকে বিচার করি। এই অভ্যাস ধীরে ধীরে আমাদের বাস্তব জীবনের সম্পর্ককেও নষ্ট করে দেয়। আমরা ভুলে যাই একটি মন্তব্য, একটি কঠিন কথা, একটি অবহেলা, এগুলি একটি সম্পর্ককে ভেঙে দিতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো সম্মান মানে অন্যের সীমাকে বুঝতে পারা। প্রত্যেক মানুষের কিছু সীমা আছে, একটা বাউন্ডারি আছে, লিমিট আছে, কিছু সংবেদনশীল জায়গা আছে। যখন আমরা সেই সীমাকে অতিক্রম করি তখন আমরা সেই মানুষটিকে আঘাত করি, কিন্তু যখন আমরা সেই সীমাকে সম্মান করি তখন আমরা তাকে নিরাপত্তা দিই, যা একটি সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা অনেক সময় বাইরে অন্যদের সম্মান করি কিন্তু ঘরের মানুষদের অবহেলা করি। আমরা ভাবি এরা তো আমারই, তাই এদের সঙ্গে যেমন খুশি ব্যবহার করা যেতে পারে, এরা তো আর আমাকে ছেড়ে যাবে না, আমারই আছে, আমি যা ইচ্ছা করতে পারি। কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি সম্মানের প্রয়োজন হয় সেই সম্পর্কগুলোতে যেগুলি আমাদের সবচেয়ে কাছের। আপনি পুরো জগতের সবাইকে সম্মান করতে পারেন, কিন্তু আপনার ঘরের ব্যক্তিদেরকে যদি সম্মান না করেন কি ব্যাপার? তাই বন্ধুত্বের ক্ষেত্রেও সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বন্ধুত্ব তখনই সত্যিকারের হয় যখন সেখানে প্রতিযোগিতা নয়, সমর্থন থাকে, ঈর্ষা নয়, আনন্দ থাকে, যখন সেখানে সমালোচনা নয়, বোঝাপড়া থাকে। শেষ পর্যন্ত আমাদের বুঝতে হবে সম্মান একটি অনুভূতি নয়, এটি একটি চর্চা, প্র্যাকটিস। আমি সম্মান করি তোমাকে, হ্যাঁ না, আমার অনুভূতি আছে না, আমি সম্মানটা দেখাই, ফিল করাই সামনের ব্যক্তি যে হ্যাঁ আমি তোমাকে সম্মান করছি। একটি চর্চা, একটা প্র্যাকটিস। এটি প্রতিদিনের আচরণের মাধ্যমে গড়ে ওঠে। আমরা যত বেশি সচেতন হব তত বেশি আমরা এই গুণটিকে নিজের মধ্যে গড়ে তুলতে পারবো। একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বড় বড় কাজের প্রয়োজন নেই, বড় বড় গিফটের প্রয়োজন নেই। প্রয়োজন ছোট ছোট সম্মানজনক আচরণ, মন দিয়ে শোনা, প্রয়োজনের সময় পাশে থাকা, অন্যের কথা গুরুত্ব দেয়া, তার অনুভূতিকে মূল্য দেয়া। সবশেষে একটি গভীর সত্য মনে রাখতে হবে, ভালোবাসার সম্পর্ককে শুরু করে কিন্তু সম্মান সম্পর্ককে টিকিয়ে রাখে।
তাই নিজের কাছে একটি প্রশ্ন, আমি কি শুধু ভালোবাসা চাই, নাকি আমি সম্মান দিতেও শিখছি? তো এই যে আমরা এত কথা আলোচনা করছি আজকে ভালোবাসা বা সম্পর্ক নিয়ে, কেউ বলতে পারেন এটা আবার কি হলো, পরতত্ত্বের মধ্যে এই ধরনের কথা আসছে কেন সম্পর্ক? কারণ এই সম্পর্ককে আমরা শুরুতেই বললাম জড়জাগতিকভাবে শুধু মনে করতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকার সম্পর্ক, কিন্তু আমরা আমরা ওই সম্পর্ক নিয়ে আলোচনা করছি না। এটা ওভারঅল পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সবার সাথে, যার সাথে, কারোর সাথে, হয়তো আপনার বিজনেস পার্টনার বা ক্লায়েন্ট, যে কোনো কারোর সাথে আমাদের আচার ব্যবহার ভদ্রতার একটা অংশ। এই ভদ্রতা মানে হচ্ছে এই সম্মান দেয়া। তাই একজন ভক্ত মানে তিনি ভদ্রলোক, জেন্টলম্যান। তাই অমানিনা মানদেন, অন্যকে মান দেয়, এটা গীতাতেই আছে, মান দেয়া। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন সম্মান দেয়া, মান দেয়া। অমানিনা, নিজে অমানি হয়ে অন্যকে মান দেয়া। সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি আমরা। বর্তমান জেনারেশনের জন্য, সবার জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে সম্মান করা একে অন্যকে। বাবা মা তার সন্তানকে সম্মান করবেন, সন্তান বাবা মাকে সম্মান করবেন। এই সম্মান করা মানে এমন না যে, যার যেমন বলি, সন্তান বাবা মাকে সম্মান করবে মানে সন্তান মাতা পিতার পা ছুঁয়ে চরণ ছুঁয়ে প্রণাম করবে, সম্মান নাকি? তার মানে যখন বলি পিতামাতা সন্তানকে সম্মান করবেন, তার মানে কি পিতামাতা সন্তানের পা ছুঁয়ে প্রণাম করবেন? না, ওরকম না। কিন্তু সম্মান মানে হচ্ছে গুরুত্ব দেয়া, মূল্যায়ন করা, অন্যের কথা শোনা, তার যে একটা মতামত আছে সেটাকে মর্যাদা দেয়া, এটা বুঝার চেষ্টা করা যে আমার সন্তান বা আমার ছাত্র বা আমার অধস্তন ব্যক্তি, কিন্তু তারপরও তার একটা মতামত, তার একটা দৃষ্টিকোণ আছে, আমি শুনি, দেখি সে কি বলতে চাইছে, সে কি চাইছে, একটু শোনার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, পরে আমি আমার কথা বলবো, আলোচনা করবো, কিন্তু তারটাকে বুঝি। এটাই সম্মান, একে অন্যকে শোনা। আজকাল এটা একটা সম্পর্কে ভাঙনের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। ভালো প্যারেন্টিং বা পিতামাতা ভালো করে সন্তান লালন পালন করার সময় সেই সম্মানটুকু দিচ্ছেন না, তার সন্তানকে মানুষ হিসেবে গণ্য করছে যে এর একটা মনোভাব আছে, না এ তো কি গরু গাধার মতো কিছু, আমি যা বলবো তাই করবে, আমি বলবো তো সেটাই করবে। তার একটা চিন্তাভাবনা আছে, সেটাকে বোঝার চেষ্টা করা গুরুত্ব দেয়, তবেই না সে আপনাকেও সম্মান করবে যে না আমার বাবা মা আমার কথা শুনছেন, আমাকে গুরুত্ব দিচ্ছেন, আমি বাবা মায়ের কথা শুনবো। তাই একটা ওপেন রিলেশনশিপ হওয়া উচিত বাবা মা সন্তানদের মধ্যে, এই সম্পর্কের মধ্যে সম্মান। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্পর্ককে আরও বেশি দৃঢ় করুন, কৃষ্ণকে কেন্দ্র রেখে, কৃষ্ণেরও সংসার করো ছাড়িও না চার। কৃষ্ণকে কেন্দ্রে রেখে আমরা আমাদের ভাই ভাই, বন্ধু বন্ধু, পতি পত্নীর সম্পর্ক, সমস্ত সম্পর্ককে আমরা কৃষ্ণ কেন্দ্রিক রাখি। হরে কৃষ্ণ।